আজকে আমরা সিম নিয়ে আলোচনা করব। সিম এর সাধারণ অর্থ হচ্ছে মনে হওয়া। তো প্রথমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিমের ব্যবহার করব। সাবজেক্ট যদি হি, শি, ইট, নেম হয় তাহলে আমরা সিমের সাথে এস যুক্ত করব এবং সেটা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং নেগেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে আমরা ডাজন্ট সিম ব্যবহার করব। অর্থাৎ যখন আমরা ডাজ ব্যবহার করব তখন আর সিমের সাথে আমরা এস যুক্ত করব না, কারণ অলরেডি আমরা ডু এর সাথে ইএস যুক্ত করেছি। আবার সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয় তাহলে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমরা শুধুমাত্র সিম ব্যবহার করব এবং নেগেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে আমরা ডোন্ট সিম ব্যবহার করব। তো চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক। যেমন ধরো তুমি বলছো তাকে খুশি মনে হচ্ছে বা তাকে খুশি মনে হয়। এই সেন্টেন্সটি তুমি দুই ভাবে তৈরি করতে পারো। একটা হচ্ছে সিম্পল ভাবে তৈরি করতে পারো, আর একটা হচ্ছে অ্যাডভান্সড ভাবে তৈরি করতে পারো। যেমন তুমি সাধারণভাবে বলতে পারো, সিম্পলি বলতে পারো হি সিমস হ্যাপি, অর্থাৎ তাকে খুশি মনে হচ্ছে বা তাকে খুশি মনে হয়। আবার তুমি অ্যাডভান্সড ভাবে বলতে পারো হি সিমস টু বি হ্যাপি, হি সিমস টু বি হ্যাপি, অর্থাৎ তাকে খুশি মনে হচ্ছে। অর্থাৎ সিমস অ্যান্ড সিমস টু বি এই দুটোর অর্থ কিন্তু একই, এই দুটোর মিনিং কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে সিম্পল এবং অ্যাডভান্সড। অনেকেই আমরা সিমের পর টু বি লাগালে ঘাবড়ে যাই। আমরা ভাবি সিমের পর টু বি লাগাইছে, তার মানে এর অর্থ না জানি কি। আসলে এর অর্থ সিমের মতোই, অর্থাৎ সিমের অর্থ যদি মনে হয় তাহলে সিম টু বি এর অর্থও মনে হয়, মিনিং সেম। যেমন এখানে দেখো এই সেন্টেন্সটি, অর্থাৎ মনে হয় এই ডায়মন্ডটা রিয়েল বা মনে হচ্ছে এই ডায়মন্ডটা রিয়েল, এই বাক্যটি তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে দিস ডায়মন্ড সিমস রিয়েল, দিস ডায়মন্ড সিমস রিয়েল, এটা হচ্ছে সিম্পল ভাবে তুমি বললে। তো এই সেন্টেন্সটিকে আবার তুমি বলতে পারো দিস ডায়মন্ড সিমস টু বি রিয়েল, দিস ডায়মন্ড সিমস টু বি রিয়েল, অর্থাৎ সিমস এবং সিমস টু বি এই দুটোর অর্থই কিন্তু একই, পার্থক্য শুধুমাত্র সিম্পল এবং অ্যাডভান্সড। তো এবার আসো নেগেটিভের ক্ষেত্রে, যদি তুমি বলো তাকে খুশি মনে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে সিম্পলি ভাবে বলতে পারো হি ডাজন্ট সিম হ্যাপি, হি ডাজন্ট সিম হ্যাপি, অর্থাৎ ডাজ ব্যবহার করলে এর পরবর্তীতে সিমের সাথে আর তুমি এস যুক্ত করবে না। আবার অ্যাডভান্সড হিসেবে বলতে পারো হি ডাজন্ট সিম টু বি হ্যাপি, হি ডাজন্ট সিম টু বি হ্যাপি। আবার ধরো তুমি বলছো এই ডায়মন্ডটাকে রিয়েল মনে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বলতে পারো দিস ডায়মন্ড ডাজন্ট সিম রিয়েল, দিস ডায়মন্ড ডাজন্ট সিম রিয়েল। অথবা বলতে পারো দিস ডায়মন্ড ডাজন্ট সিম টু বি রিয়েল, দিস ডায়মন্ড ডাজন্ট সিম টু বি রিয়েল। তো তুমি যদি আবার বলে থাকো যে মনে হচ্ছে যে সে খুশি, মনে হচ্ছে যে সে খুশি, সেক্ষেত্রে তুমি আবার ইট সিমস দ্যাট ব্যবহার করতে পারো। তাহলে ইট সিমস দ্যাট ব্যবহার করলে সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে ইট সিমস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস অবজেক্ট। অবজেক্টটা নাউন, অ্যাডজেক্টিভ যে কোনো একটা হতে পারে। যেমন তুমি বলতেছো যে মনে হচ্ছে যে সে খুশি, তাহলে ইট সিমস দ্যাট হি ইজ হ্যাপি, ইট সিমস দ্যাট হি ইজ হ্যাপি। তো এখানে ইট সিমস দ্যাট এই পুরোটির অর্থই হচ্ছে যে মনে হচ্ছে যে, তারপর সাবজেক্ট হি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ভার্ব হচ্ছে ইজ, তারপরে হ্যাপি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে মনে হচ্ছে যে এই বাক্যটিকে তোমরা হয়তো কন্টিনিউয়াস হিসেবে নিতে পারো, সেক্ষেত্রে হয়তো তোমরা সিমের সাথে আইএনজি যুক্ত করতে পারো। অর্থাৎ মনে হচ্ছে যে এক্ষেত্রে তোমরা হয়তো ইট সিমিং দ্যাট এটা বলতে পারো, অথবা তাকে মনে হচ্ছে যে হি ইজ সিমিং এটা বলতে পারো। কিন্তু এই দুটোই হচ্ছে গ্রামাটিক্যালি রং, অর্থাৎ সিমের সাথে তুমি আইএনজি যুক্ত করতে পারবে না। তো এটা মনে রাখবে যে সিমের কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। এবার এসব পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সিমড এবং সিম টু বি এর ব্যবহার করব। সেক্ষেত্রে সিমড এবং সিম টু বি এর অর্থ হবে মনে হলো বা মনে হচ্ছিল বা মনে হয়েছিল। যেমন এই সেন্টেন্সটি লক্ষ্য করো, ইট সিমড দ্যাট রানি ওয়াজ কুকিং সামথিং, ইট সিমড দ্যাট রানি ওয়াজ কুকিং সামথিং। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে এটা মনে হলো বা এটা মনে হচ্ছিল বা এটা মনে হয়েছিল যে রানী কিছু রান্না করছিল। আবার এই সেন্টেন্সটি লক্ষ্য করো, রানী সিম টু বি কুকিং সামথিং, রানী সিম টু বি কুকিং সামথিং, অর্থাৎ মনে হলো, মনে হচ্ছিল বা মনে হয়েছিল রানী কিছু রান্না করছিল। তো এই দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই। আবার পাস্ট টেন্স সিমড এর নেগেটিভ ফর্ম হবে ডিডন্ট সিম, ডিডন্ট সিম। সাবজেক্ট যে কেউ থাকুক না কেন, হি, শি, ইট, নেম, আই, ইউ, উই, দে, যে কেউ থাকুক, যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, চোখ বন্ধ করে তুমি পাস্ট টেন্স সিমটের নেগেটিভ ফর্ম ডিডন্ট সিম বসাবে। যেমন তুমি বাংলায় বলছো যে মনে হচ্ছিল না রানী রান্না করছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের নেগেটিভ ফর্ম। তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো রানী ডিডন্ট সিম টু বি কুকিং, রানী ডিডন্ট সিম টু বি
কুকিং। আবার যদি তুমি বলো যে মনে হলো না রবিন কিছু লুকাচ্ছিল, তুমি একটু এক্সপ্রেশন দিয়ে বাংলায় বলতে পারো যে কই মনে হলো না যে রবিন কিছু লুকাচ্ছিল, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো রবিন ডিডন্ট সিম টু বি হাইডিং সামথিং। রবিন ডিডন্ট সিম টু বি হাইডিং সামথিং। এবার সো সিম প্লাস টু হ্যাভ প্লাস নাউন এর ব্যবহার, অর্থাৎ এটা আমরা কখন ব্যবহার করব? যখন বলা হচ্ছে যে কারো কাছে কোনো কিছু আছে বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা সিম প্লাস টু হ্যাভ প্লাস নাউন এর ব্যবহার করব। ধরো তুমি বলছো যে মনে হচ্ছে তার কাছে একটা লাল গাড়ি আছে, হি সিমস টু হ্যাভ এ রেড কার। হি সিমস টু হ্যাভ এ রেড কার। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা সিমের সাথে এস ব্যবহার করেছি। তারপরে হচ্ছে টু হ্যাভ, অর্থাৎ কারো কিছু আছে বলে মনে হয়েছে, এবং কি আছে, একটা রেড কার আছে, নাউন। আবার ধরো তুমি বলছো যে মনে হচ্ছে বা মনে হয় তার কাছে অনেক টাকা আছে, তাহলে she seems to have a lot of money. she seems to have a lot of money. তাহলে মনে হচ্ছে কারো কাছে কোনো কিছু থাকা অর্থে আমরা seem প্লাস to have প্লাস নাউন এর ব্যবহার করব। আবার অনেক সময় তুমি বলো না যে সে মনে হয় ভালো হয়ে গেছে, অথবা বলো যে মনে হচ্ছে সে ভালো হয়ে গেছে, তো সেক্ষেত্রেও তুমি সিম টু হ্যাভ ব্যবহার করতে পারো। তাহলে সেক্ষেত্রে বাক্যটি হবে হি সিমস টু হ্যাভ বিন গুড। হি সিমস টু হ্যাভ বিন গুড, অর্থাৎ সে মনে হয় ভালো হয়ে গেছে। তাহলে হ্যাভের পর যে ভার্বটি বসাবে সে ভার্বটি অবশ্যই ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে যদি বলো মনে হয় ছেলেটি পাগল হয়ে গেছে, তাহলে হবে দ্য বয় সিমস টু হ্যাভ বিন ম্যাড। দ্য বয় সিমস টু হ্যাভ বিন ম্যাড। মনে হয় সে চলে গেছে, হি সিমস টু হ্যাভ গন। হি সিমস টু হ্যাভ গন। মনে হচ্ছে বা মনে হয় রুহি রুমটি পরিষ্কার করেছে, তাহলে রুহি সিমস টু হ্যাভ ক্লিনড দ্য রুম। রুহি সিমস টু হ্যাভ ক্লিনড দ্য রুম। মনে হয় বা মনে হচ্ছে তারা কাজটি শেষ করেছে, দে সিম টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দে সিম টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এবার সো সিমস টু এর ব্যবহার। ধরো তুমি বাংলায় বলছো মনে হয় সে খায়। ধরো কেউ তোমাকে জিজ্ঞাসা করছে সে কি করছে, তো তুমি বলছো মনে হয় সে খায়, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো হি সিমস টু ইট। হি সিমস টু ইট। মনে হয় সে যায়, হি সিমস টু গো। হি সিমস টু গো। মনে হয় তারা খেলে, দে সিম টু প্লে। দে সিম টু প্লে। এখানে দে হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে সিমের সাথে আমরা এস যুক্ত করতে পারবো না। তাহলে আবার যদি বলি মনে হয় সে খাচ্ছে, তাহলে হি সিমস টু বি ইটিং। হি সিমস টু বি ইটিং। এক্ষেত্রে বির পরে যে ভার্বটি হবে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করব, কিন্তু সিমের সাথে নয়, এটা মনে রাখবে। তারপরে মনে হয় সে যাচ্ছে, হি সিমস টু বি গোয়িং। হি সিমস টু বি গোয়িং। তো এই ছিল সিম, সিম টু বি, সিম টু হ্যাভ এবং সিম টু এর সম্পূর্ণ ব্যবহার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।